আমরা গত ৩ তারিখ সন্ধ্যার সময় এখানে নবরত্ন পরিত্রাণ সূত্র পাঠ করেছি। তো আজকে আমাদের বিজ্ঞ উপাসক তিনি শ্রদ্ধেয় ভান্তের কাছেই প্রশ্ন করেছেন যে নবরত্ন সূত্র পাঠ, এই নব শব্দটা কেন ব্যবহৃত হয়েছে। তো এই বিষয়টা আমাকে একটু বলতে হলে আজ থেকে ১৫০ বছর আগের প্রেক্ষাপটে আমাকে একটু যেতে হবে। আপনারা জানেন মহাকারণিক তথাগত বুদ্ধির ধর্মদর্শন এই ভারতবর্ষে কালের বিবর্তনে উত্থান পতনের একটি স্রোতধারায় আজকের এই অবস্থান। বিশেষ করে ৭ম শতাব্দীর পর থেকে সমগ্র ভারতীয় উপমহাদেশে বৌদ্ধ ধর্মের যে জয় জয়কার ছিল এটা অস্তগামী হওয়ার পথে ধাপমান হয়। ১১শ শতাব্দী এসে এটা অনেকটা পাল যুগের অবসানের পর এটা আরও ম্রিয়মাণ হয়ে পড়ে। পরবর্তীতে ১১শ শতাব্দী থেকে প্রায় ১৮শ শতাব্দী পর্যন্ত ভারতীয় উপমহাদেশে বৌদ্ধদের কী ঘটেছে এটার সঠিক ইতিহাস এখন আমরা তেমন খুঁজে পাই না। বিশেষ করে প্রখ্যাত পরিব্রাজক হিউয়েন সান থেকে শুরু করে কয়েকজন সেই চাইনিজ যারা ভিক্ষু বা পরিব্রাজক ছিলেন তাদের ভ্রমণ কাহিনীতে কিছুটা আমরা অনুধাবন করতে পারি যে তখন বৌদ্ধদের অবস্থাটা কেমন ছিল। পরবর্তীতে ব্রিটিশরা যখন এই দেশে তাদের শাসন ভার গ্রহণ করে বা এটা দখল করে তারা রাজত্ব চালায়, তখন ব্রিটিশদের কিছু প্রত্নতত্ত্ববিদ যারা যে প্রাচীন সেই জিনিসগুলোর খুঁজেই বিচরণ করত, অনেকটা তারা কৌতূহলবশত বৌদ্ধ সভ্যতাগুলো অনুসন্ধান করতে গিয়ে বৌদ্ধ ধর্মের একটি নবজাগরণ সূচিত হয়, যার কারণে ভারতবর্ষে বিশেষ করে আমাদের চট্টগ্রাম অঞ্চলটা বঙ্গীয় এই বদ্বীপে এটি প্রায় সময় আরাকানরা শাসন করত। অনেক সময় এটি মুসলিম যারা শাসক তারা দখলে রাখত, অনেক সময় আরাকানরা সেটা এসে দখল করত। এভাবে আসলে ভারতবর্ষের এই বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে বঙ্গদেশে কিছুটা ম্রিয়মাণ হয়ে বুদ্ধের দীপশিখা জ্বলতে থাকে। এখানে অনেকগুলো বিষয় আছে, আমি জাস্ট কিছুটা ইঙ্গিত দিয়ে যে স্রোতধারার প্রেক্ষাপটটা এখানে আনার জন্য চেষ্টা করছি। পরবর্তী সময়ে এখানে দেখা গেল যে বুদ্ধরা চট্টগ্রামে বিশেষ করে অবস্থান করছেন তাদের মধ্যে হিন্দু সংস্কৃতিগুলো, হিন্দু ধর্মগুলো বৌদ্ধ ধর্মের একটি সংমিশ্রণ ঘটে যায়। অনেকটা বলা যায় যে বৌদ্ধ ধর্মকে মানে হিন্দু ধর্মের একটা পার্ট বা অংশ হিসাবে সংযুক্ত করে নেয়, যার কারণে এখনও আমাদের ভারতীয় উপমহাদেশে বিশেষ করে ভারত এবং বাংলাদেশে এখনও আমাদের হিন্দু লয়ে কিন্তু আমাদের পারিবারিক আইনগুলো পরিচালিত। এতেই আপনারা বুঝতে পারবেন আমার কথাগুলো সত্যতা কতটুকু। তখন বৌদ্ধদের মধ্যে বিভিন্ন পূজা আর্চনায় তারা নিমগ্ন ছিল। এমনকি আমরা যারা ভিক্ষু হিসেবে দাবি করছি এই ভিক্ষুদেরও জীবনাচরণ ছিল অত্যন্ত বলা যায় যে বিনয়সম্মত পরিপূর্ণতা নয়, এবং তারা অনেক সময় 16 বছরে 14 বছর 18 বছরে অনেকে ভিক্ষু হয়েছেন। এই ধরনের অনেক উদাহরণ কিন্তু রয়েছে। এইভাবেই চলমানতা ছিল, কিন্তু নিজেদেরকে কেউ কেউ ক্ষেত্রে ভিক্ষু হিসেবে যেমন দাবি করত, দায়াগ্র কিছুটা বৌদ্ধ হিসেবে তারা নিজেদেরকে পরিচয় প্রদান করত। কিন্তু ভিক্ষু ধর্মীয় প্রকৃতভাবে বিনয়শীল বিশুদ্ধ সঙ্গ অনেকটা নেই বললেই চলে। তবে সেই পুণ্যবানকে আমাদেরকে শ্রদ্ধার সাথে আমি স্মরণ করি, তারা অনেক ঘাত প্রতিঘাত প্রতিকূলতার মাঝেও তারা কিন্তু এই ধর্মটাকে ধরে রেখেছিলেন।
তখন যে 1864 সালে সঙ্গরাজ সারমেদ মস্তুয়ের মহোদয় যখন এই দেশে আসলেন পরিভবনে, তখন তিনি দেখতে পেলেন যে ভিক্ষুদের বিনয়াচার্য জীবনগুলো আসলে বিশুদ্ধ নয়। তখন তিনি ভিক্ষু সংঘকে আহ্বান করলেন যে আপনারা যেভাবে ভিক্ষু হচ্ছেন, যেভাবে জীবনাচরণ করছেন, এটি তো আসলে যথার্থ নয়। আপনি যদি প্রকৃত ধর্ম বিনয়কে রক্ষা করে জীবনাচরণ করতে চান, আপনাদেরকে এরূপভাবে নবভাবে ভিক্ষু হতে হবে, এরকম শীল পালন করতে হবে, পাতিমুখ্য শীল, এরকমভাবে তিনি বিভিন্ন নির্দেশনা প্রদান করলেন। সমগ্র ভিক্ষুগণ তাতে সম্মতি প্রদান করে পরবর্তীতে তারা নবভাবে দীক্ষা গ্রহণ করেন। যখন স্বধর্মের সুবাদ বাতাস সর্বদিকই প্রবাহিত হতে থাকে, তখন বৌদ্ধের মধ্যে একটি সংস্কার শুরু হয় যে কিভাবে আমরা প্রকৃত ধর্মে আমাদের দায়িত্বকারা ভিক্ষু সংঘদের মধ্যে প্রতিষ্ঠা করা যায়। সেই সময় আমাদের পুণ্যপুরুষরা চিন্তা করলেন যে আমাদের মধ্যে অনেকে নবগ্রহ পূজা অনেকে করত, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, এগুলো অনেকে এখানে যারা প্রাচীন অনেকে শনি, এগুলো আপনারা অনেকেই সেটা জানেন। এরকম বিভিন্ন পূজা অর্চনায় নিমগ্ন। তো এখন তাদেরকে তো কোনো ক্রমেই পরিবর্তন করা যাচ্ছে না, কিভাবে পরিবর্তন করবে? তখন আমাদের আচার্যগণ সৃষ্টি করলেন, তোমরা নবগ্রহ পূজা মানে আসলে 9টি পূজা, ওখানে মধ্যে বলা হচ্ছে চন্দ্র পূজা, সূর্য পূজা, মঙ্গল পূজা, বুধ পূজা, শনি পূজা, বৃহস্পতি পূজা এবং রাহু পূজা, কেতু পূজা, এরকম 9টি, অতদিকে 7 দিন সহ ধরে মোট 9টি গ্রহের পূজা গাত্রিত্বভাবে এটা তারা করত। এখন এটা অনেক জায়গায় আছে, নবগ্রহ বাড়ি দেখছেন। তো আমাদের পণ্ডিতরা চিন্তা করছেন যে ওনাদেরকে কিভাবে সদ্ধর্মে আনা যায়। তখন আমাদের পণ্ডিতরা বলছেন, আমরা ওই পূজায় কেন যাব? বুদ্ধ ধর্মে তো এই পূজা আছে, বুদ্ধের নবগুণ যে আছে, সে নবগুণকে আমরা পূজা করি। এই নবগুণ থেকে আসলে নবরত্ন শব্দটা সংযুক্ত হয়। ওই নবগ্রহটা বাদ দিয়ে আমাদের পূর্বাচার্যরা কি করলেন? রত্নটা সংযুক্ত করলেন। তো রত্ন যখন সংযুক্ত করলেন, তখন এটা নবরত্ন, এই সূত্রপাঠ। তারপরে ওই দিন যে বাদীপ প্রজ্বলিত করেছেন না, সেখানে আমরা বলি ইতিপিসু ভাগবা আরাহাং বাতাসু ভাগবা আরাহান্তাং সারানাং গাচ্ছামি আরাহান্তাং শিরাচা নামামি। আমরা বলেছি না, ইনি সেই ভগবান অরহত, এই অরহতকে আমি কি শিরাচা নামামি, আমি শিরে প্রতিষ্ঠিত করে আমি পূজা করছি, বন্দনা করছি। তো বিষয়টা হচ্ছে এরকমভাবে এই নবভাবে মানে নতুনভাবে এই রত্নকে পূজা করার একটা যাতে জোয়ার সৃষ্টি হয়, আমাদের আচার্যরা মূলত এই নবরত্ন সূত্রপাঠ। তো এখানে আসলে সেদিন যে আপনারা 9টি ঘট দিয়েছেন, তারপর 9টি আপনারা ধর্ম পূজা দিয়েছেন, 9টি বাতি পূজা, এগুলো না করেও কিন্তু 9টি সূত্রপাঠ করা যায়। তারপর 9টি আপনার সুতার দিয়েছেন, আমরা 9টি প্রদীপ। তো এগুলোর মূলত হচ্ছে যে গ্রহ পূজার সময় যে বিভিন্ন দানীয় দ্রব্য দিয়ে পূজা হতো, ঠিক এটাকে সংস্কার করতে গিয়ে আমাদের আচার্যরা বললেন যে আপনি 9টা ধর্ম পূজা করেন, কমপক্ষে 9 জন ভান্তে লাগবে। এরকম 9 জন ভান্তে ছাড়াও যে আসলে নবরত্ন পরিত্রাণ করা যায় না তা কিন্তু নয়। এবং আমি একাই 9টি সূত্র পাঠ করলেও কোনো সমস্যা নেই, এখানে যে 9 জন লাগবে তা নয়। কিন্তু একটি অন্ধকার সমাজকেই সঠিক পথে আনার জন্য, জাগ্রত করার জন্য, এবং আসলে 9টি ঘট একসাথে সাজালে যেমন সেদিন নবরত্ন পরিত্রাণের সময় আপনার যেভাবে ঘটগুলো পূজাগুলো সাজিয়েছেন, যেরকম সুন্দর লাগছে, আজকে সেরকম লাগছে কিনা আমাকে বলেন তো? না। এই ধর্ম পূজাটা সাজালে মনের মধ্যে একটা পবিত্রতা আসে এবং পরিবেশটাও কিন্তু অনেক সময় আমাদের মন মানসিকতাকে পরিবর্তন করে। তো এই কারণে আমাদের আচার্যগণ এই নবরত্ন পরিত্রাণটা সৃষ্টি করেছেন। এবং
এটাই ছিল আসলে মূলত মূল বিষয়। বুদ্ধের সময়কালে এরকম বিষয় আমার জ্ঞান, আমি ত্রিপিটক শাস্ত্রে যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞান অধ্যয়ন করেছি, এখানে কিন্তু সেই ধরনের বিষয়গুলো নেই। ওই 9টি গুণকে স্মরণ করা, এর জন্য এটা কোনো বাধ্যতামূলক নয়। এটা যাদের যখনই চেতনা উৎপন্ন হয় তখনই তারা এই সূত্রগুলো আয়োজন করে। তবে এটাকে আমি সাধুবাদ জানাই, বিশেষ করে আমাদের থাইল্যান্ডে থেকে শ্রীলঙ্কায় তারা সর্বরাত্রি সূত্র পাঠের আয়োজন করে। এবং আমি নিজেও ব্যক্তিগত আমার বিহারে প্রতি বছরেই পাঠ্যান পাঠ হয়। সারা রাত যখন সূত্র চলে, আসলে এই 7 দিন বা 9 দিন বা 4 দিন 3 দিন যখনই করি, একটা অন্যরকম পরিবেশ কিন্তু রচনা হয়। যেমন আমি সেদিন যখন প্রথম আসলাম এক ধরনের মনে হচ্ছিল, কিন্তু যখন সূত্রপাঠ শেষ হলো মনে হচ্ছে যেন মানে একটা অন্যরকম পবিত্রময় একটা জায়গায় আমরা বসে আছি। তো এই জন্য সূত্রপাঠের গুরুত্বটা কিন্তু অত্যাধিক। তো মহাকারণিক তথাগত বুদ্ধ যে কর্মমার্গ ধর্মদর্শন আমাদেরকে দিয়েছেন, এটা উপলব্ধি করার জন্য বুদ্ধের ধর্মদর্শনটা প্রচার প্রসারে আমাদের সঙ্গ পুরুধারা এরকম বিভিন্ন কিছু প্রবর্তন করেছেন। যেমন আপনারা যে শিবলি পূজা করেন, এই শিবলি পূজাটা কিন্তু বুদ্ধ সময়কালীন ছিল না। এমনি শিবলিকে পূজা করত, দান ধর্ম করতো, সেটা অন্য কথা, কিন্তু এভাবে করত না। তো বিশেষ করে যখন এই লক্ষ্মী পূজার প্রতি দাপন হলো, ওকে লক্ষ্মীকে পূজা করলে বেশি ধন সম্পদ লাভ করে, এরকম একটা প্রবাদ সমাজে বিদ্যমান ছিল। আমাদের আচার্যরা কি করলেন যে না, ওনাদেরকে সঠিক পথে আনতে হবে। তখন বলছেন আপনারা সেদিকে না, আমাদের মতো লাভই শ্রেষ্ঠ শিবলি, যেমন লাভিনাং শিবলি আঘা মামা শিষ্যে টু বিক্ষাবে, আমার শিষ্যদের মধ্যে অগ্র হচ্ছে কি লাভই শ্রেষ্ঠ শিবলি। তখন আমাদের আচার্যরা এই বিশেষ করে পরম সদ্য আচার্য বিশুদ্ধাচার মহস্ত্রী মহোদয়, যার জন্মতীর্থ সেই সাতকানিয়াস ঢ্যামসা গ্রামে, আপনার সঙ্গে অত্যন্ত সাধক, আজীবন তিনি টাকা পর্যন্ত স্পর্শ করে নাই, এমন শীলবান গুণবান। ওনার একটা আমি আধ্যাত্মিক কথা বলি, ওনাকে একজনে গিয়ে বলছেন ভান্তে, মানে বিশুদ্ধাচার ভান্তেটা কেমন এটা বোঝানোর জন্য উদাহরণটা বলছি। বলে যে ভান্তে, অমুক নাকি অরহত হয়েছেন, তো আসলে ভান্তে উনি কি অরহত হয়েছেন? উনি নাকি আকাশে উঠতে পারে। তো বান্ত বলতেছে যে অনেকক্ষণ চুপ করে থেকে, জ্ঞানী মানুষ তো, আমরা তো টুস টুস কথা বলি, তাই না? জ্ঞানী মানুষ বুঝে সুঝে কথা বলবে ধীরে স্থিরে। তো অনেকক্ষণ পরে বলছে বানতে, পাখিও তো আকাশে উড়ে, পাখি কি অরহত? কি সুন্দর উত্তর দেখেন, পাখিও আকাশে উড়ে, পাখি কি অরহত? তো বলছে, যিনি বলছেন উনি হচ্ছেন রাজীব মেম্বার। তো ওনাকে বলতে, রাজীব মেম্বার, তুমি যাকে, চিটাঙ্গের ভাষা বলছে, তুমি যাকে অরহত বলতেছ সে কিন্তু অরহত নয়। তুমি যাকে অরহত বলতেছ সে অরহত নয়। কেন? কারণ তুমি তো অরহত ছিল না। তুমি বলতেছো বলেই আমি বলতেছি, তুমি যদি বলো যে সেটা অরহত, আমি বলবো তিনি অরহত নয়। কারণ অরহতটা আসলে চিত্তগত একটা বিষয় রয়েছে। তো যে কারণে আমি সদ্য ভান্তের জ্ঞানের যে কত গভীরতা, এটাকে আপনি যদি উপলব্ধি করেন তাহলে আপনি কি করবেন, বুঝতে পারবেন। তখনই আপনি বুঝতে পারবেন যে সদ্য ভান্তে কেমন পুণ্যপুরুষ ছিলেন। তো সদ্য ভান্তের জীবনটাকে যদি আমরা উপলব্ধি করি তাহলে বোঝা যাবে যে তিনি কিরকম ভাবে উত্তর দিয়েছেন। তো ভান্তে রায় এই দেশে এই স্বধর্ম প্রচার প্রসারে তিনি যে শিবলি ব্রত কথা, এই শিবলি ব্রত কথাটা তিনি কি করেছেন, প্রবর্তন করেছেন। তো তখনকার সময়ে তারা কি করতেন যে আপনার সারা রাত শিবলি পূজাগুলো কি করত, আপনার তৈরি করত, আর এদিকে শিবলি ব্রত কথাটা তিনি
মানুষরা আবৃত্তি করতেন। এভাবে ওই যে লক্ষ্মী পূজা, ওটার থেকে ফিরে আনার জন্য এই শিবলী পূজাটা তারা কি করেন, প্রবর্তন করেছেন। তো বুদ্ধের ধর্ম দর্শনটা আসলে কৃষি। এখানে শিবলীকে পূজা করলে যে আপনি সবকিছু পাবেন কিন্তু তা নয়। তো বুদ্ধের ধর্ম হচ্ছে কর্মের উপর। আপনি যেরকম কর্ম করবেন তেমন ফল। তবে চিত্তের যে একটা মানসিক যে অবস্থার একটা পরিবর্তন, মানসিক যে আমি এরকম পূজা করি, আমার এই পূজার মাধ্যমে আমি এটা কি করব, লাভ করব, এই যে চেতনাটা, এটা কিন্তু অনেক সময় মানুষকে কি করে, উদ্বুদ্ধ করে। যেমন আমার ধর্ম ক্লাসে আমি একজন ছেলে না মেয়ে আমার মনে পড়ছে না, ও যখন খাতাটা মানে লিখে এনেছে, মানে পড়া দিয়েছে, তা আমি ওখানে গুড লিখলাম। এখন গুড লিখেছি, এখন সে বাসায় গিয়ে বলে যে বরভান্তে মানে আমাকে গুড দিয়েছে, বরভান্তে আমাকে গুড দিয়েছে। তো বারবার সে এখন কি করে, পড়াটা বারবার সে এখন স্কুলে পড়াচ্ছে, আগে আমার পড়াটা শিখে ফেলে। কেন, বরভান্তে এটা গুড দিয়েছেন, এখন আমাকে আবার গুড দেবেন। তো এখন ওর বাবা এসে বলে যে, মা বধবান্তে আপনি কি না থেকে গুড দিয়েছেন। এখন সেই তো স্কুলের পড়ার আগে আপনার পড়ায় আগে বেশি শিখতে চাই। দেখেন একটা উৎসাহ তাকে কিরকম করে। ঠিক শিবলী পূজা করলে মন মানসিকতার পরিবর্তন হয়, যে শিলের প্রতি, ধর্মের প্রতি একটি জাগরণ সৃষ্টি হয়। এই কারণে গিয়ে দেখা গেল যে তার মধ্যে ওই চেতনাটা উৎপত্তি। আমাদের পুণ্য পুজো এটাই, কিন্তু বুদ্ধের ধর্ম হচ্ছে কর্মের উপর। আপনি যেমন কর্ম করবেন তেমন ফল ভোগ করবেন। এই জন্য একটি কথা আছে, নাজাস্সা বাসুল হতি নাজাস্সা হতে ব্রাহ্মণ, কাম্মন বাসুল হতি কাম্মন হতে ব্রাহ্মণ। কর্মের দ্বারাই কেহ ব্রাহ্মণ হয় না, কর্মের দ্বারা কেহ চণ্ডাল হয় না। মানুষ তার কর্মের মাধ্যমে, জন্মের দ্বারা চণ্ডাল, মানুষ কর্মের মাধ্যমে কি হয়, তিনি চণ্ডাল এবং ব্রাহ্মণ হয়। তো সুতরাং আপনি নবরত্ন পরিত্রাণ সারাদিন যদি শোনেন, কিন্তু আপনার কর্মক্ষেত্রে যদি মানে সেটা ভালো না লাগে, অর্থাৎ ভালোভাবে আপনি যদি কাজটা না করেন, তাহলে কিন্তু অবশ্যই আপনি ফল লাভ করতে পারবেন না। এটা আপনাকে প্রাপ্ত হতে হলে অবশ্যই কর্মের ফলের উপর আপনাকে নির্ভর। তো আপনি যেমন কর্ম করবেন তেমন ফল আপনাকে ভোগ করতে হবে। তো মহাকারণিক তথাগত বুদ্ধের এই ধর্ম দর্শনে আমাদেরকে সেটাই উপলব্ধি করতে হবে। তো নবরত্ন পরিত্রাণ চিত্তের একটা প্রসন্নতা আসে, আমি সেদিন ব্যাখ্যা সেটা বলেছি, কিন্তু কর্মের উপর সবকিছু নির্ভরশীল। আপনি ভালো কর্ম করবেন, ভালো ফল আপনি লাভ করবেন। খারাপ যদি আপনি কর্ম করেন, খারাপ ফল আপনাকে বুদ্ধ কোনো কিছু কেউ এনে দেবে না। আপনি আপনার সবকিছু রচয়িতা, আপনি আপনার সবকিছু প্রাপ্তির পিছনে আপনার এই কাজ। বুদ্ধের ধর্ম দর্শন আমরা সেরকম। বুদ্ধের মতন মহান পুণ্য পুরুষ দেখেন, তিনিও তো 12টা কর্ম বিপাক ভোগ করেছেন। এবং বুদ্ধের যারা শিষ্য আছে তাদের জীবন দর্শনটা যদি আমরা দেখি, তাহলে সেখানেও তার উপর কেউ কর্মের বাইরে নয়, কর্মটা এমনই। তো আমি যেটা মনে করি যে এই নবরত্ন পরিত্রাণ বা শিবলী পূজা, আজকের দানাদ যে কুশলময় কর্ম, এগুলোর অবশ্যই এক একটি আনিশংস ফল বিদ্যমান আছে। সুতরাং আমাদের এই সমাজে এই দানাদি পুণ্যময় কর্মে বুদ্ধ এটা বলেছেন, এসা বুদ্ধ অতীতাসা সমুদ্র বালক পামা দানাং বাদিং কত্ত্বা সম্বুদিং সালাবান্তিতে। সমুদ্রের বালিকার আছে সদৃশ্য যেসব বুদ্ধ অতীত হয়েছেন, সমগ্র বুদ্ধগণ সর্বাগ্যে তারা কি করেছেন, দান ও পারমিতা পূর্ণ করেছেন। যে পৃথিবীতে আপনি দান করবেন, এটার ফল আপনি অবশ্যই পাবেন। এটা আমরা যারা দান করে, আমি মনে করি তারা সেটা উপলব্ধি করে। এই জগৎ সংসারে কেউ কিন্তু কর্মের বাইরে নয়, সবাই আমরা কর্মের অধীন। এবং দান করে পৃথিবীতে কেউ কখনো দরিদ্র হয়নি। আপনি দেখবেন দান করবেন, আপনার আত্মীয় স্বজন, জ্ঞাতি পরিজন, জ্ঞাতি স্বজন সব আর আপনি প্রিয় হবেন। আপনি শীল পালন করবেন, দেখবেন পরিবারে আপনি শান্তি পাবেন। কিন্তু যে পরিবারের মধ্যে শীল পালন নাই,
বহু অর্থবিত্ত আছে, টাকা পয়সা আছে, কিন্তু আপনি সুখ পাবেন না। এখানে সবসময় ঝগড়া বিভেদ এগুলো লেগেই থাকবে। আপনি ভাবনা করবেন, দেখবেন মানসিক প্রশান্তি বাড়বে, মনটা বিশাল হবে। বাদে বিশাল মন দিয়ে কি করব? কিরকম করে? মন তো মনের মতন আছে, এটা বিশাল কেমন করে হয়? আমি বলি, একটা পটের মধ্যে পানি আছে, আপনি যদি একটা পাথর সেখানে ফেলেন, পানিগুলো পরে উপর হয়ে পড়ে যাবে। আপনি যদি একটা পুকুরের মধ্যে ফেলেন, তাহলে কি হবে? পুকুরের ঢেউ আসবে। আপনি যদি সাগরের মধ্যে ফেলে দেন, কোনরূপ কম্পিত হবে না। একটা পাথর যদি সাগরে দিয়ে আপনি ফেলে আসেন, বড় করে ফেলে দেন, এটার কোনো প্রতিক্রিয়া হবে? ঠিক মানুষ যখন সংকীর্ণ মনে হয়, হীন মানসিকতা সম্পূর্ণ, আমরা অবশ্য বলি না অমুক মানুষটা দরিদ্র, গরিব মানুষ, ছোট মানুষ, এরকম বলি না। আসলে যার মন ছোট তিনি প্রকৃতভাবে দরিদ্র, তিনি আসলে ছোট লোক। তো মনটাকে বড় করলে কি হয়? সেখানে লাভ অলাভ, যশ অযশ, নিন্দা প্রশংসা, সুখ দুঃখ, এই অষ্টলোক ধর্মের মধ্যে তার চিত্তটা কি হয় না? বিচলিত হয় না। তা আপনি যখন ভাবনা করবেন, তখন চিত্তটা উন্নত হবে। আমি একটা আনিসংসের কথা বলে, আমার এক পরিচিতের নাম বলে আপনারা চিনবেন। উনি 2018 সাল থেকে ভাবনা করেন। উনি বিশেষ কোনো গুরু ধরে ভাবনা করেনি, তিনি মোটামুটি, তবে ভাবনা উনি চর্চা করেন। উনি আমাকে বলছে, ভান্তে, আমার জীবনটা এই ভাবনায় আমাকে পরিবর্তন করেছে। আসলে উনি পরিবর্তন হয়েছেন কিভাবে? তার কিছু জীবনাচরণ শুনে আমি বুঝতে পারছি তার মনটা পরিবর্তন হয়েছে। তা আমাদের সমাজে এখন এই জিনিসটা বেশি প্রয়োজন। আমাদের মধ্যে এখন মানুষ প্রচুর দান করছে, মোটামুটি শীলের ক্ষেত্রেও অনেকটা সচেতন হচ্ছে। তবে এই শীল বিনয়কে রক্ষা করার জন্য মনের মধ্যে যে হিংসা, বিদ্বেষ, লোভ, এগুলোকে ত্যাগ করার জন্য, সমূলে ধ্বংস করার জন্য যে জিনিসটা প্রয়োজন, ভাবনা, এটাই আমরা অনেকে পিছিয়ে আছি। এবং এই পিছিয়ে থাকার ক্ষেত্রে কারণও আছে। সেটা হচ্ছে ভাবনা কেন করে, কি জন্য করে, এগুলো জানে না। এটা আরেকটা, কিন্তু 10 কোষ 20 কোষ ভাবনা করেছে, কিন্তু ওনার চলাফেরা গুলো আসলে ভাবনাকারীর মতো নয়। ভাবনা করলে বাহ্যিক অনেকগুলো বিষয়কে কি করতে হয়? উপেক্ষা করতে হয়। ওই জিনিসগুলো তাদের মধ্যে না থাকাতে এটা নিয়ে আবার আমাদের অনেকের মধ্যে কি প্রশ্ন উত্থাপিত হয়। তো সেজন্য আমি বলবো, পরিবার অন্তপক্ষে 5 মিনিট 10টা মিনিট আপনারা ভাবনা করেন। ভাবনা করাটা এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। তো এই পরিবার আমি জানি আমাদের চট্টগ্রাম বৌদ্ধবিহারে গিয়ে তারা নিয়মিত করেন, এবং এখানে আপনারা যারা আছেন প্রায় এটার সাথে সম্পর্ক যুক্ত। তো এই জন্য চিত্তটাকে উন্নত করলে আমরা ধর্ম দর্শনটাকে আরো গভীরভাবে উপলব্ধি করতে পারবো। তাই আমি বলবো যে দান ও কর্মের সাথে সাথে যেন শীলময় জীবন হয়। অন্তপক্ষে অনেকে বলে, ভান্তে, আমি তো অমুক করি, ব্যবসা করি, এই করি, ওখানে মিথ্যা না বলে থাকতে পারিনি এসে। তা আমি ওনাদেরকে একটু উপদেশ দিই, সেটা হচ্ছে, আপনি ঘরে যখন ঢুকবেন, পাদুকা খুলবেন, তখন মনে মনে সংকল্প নেবেন যে আমি ঘরের মধ্যে কারো সাথে আমি মিথ্যা বলবো না, বা আমি পঞ্চশীল ভঙ্গ করব না। তখন আপনি বুঝবেন যে শীলের সুখটা কেমন, এটা ঘরের মধ্যে কিরকম সুখ, আর শীল পালন না করলে বাইরে সেটা কেমন দুঃখ, এটা আপনি উপলব্ধি করতে পারবেন। তো শ্রদ্ধেয় সভাপতি ভান্তেকে বন্দনা। বিশেষ করে এই পরিবার, তাদের, আমাদের সুকান্ত বাবুর কন্যা, তার অনেক দিনের ইচ্ছা ছিল আমাদেরকে দিয়ে একটা সূত্রপাঠ নবরত্ন পরিত্রাণ শ্রবণ করবেন। গত 3 তারিখ সেটা শ্রবণ করলো, এবং সাথেই উচ্চ প্রসঙ্গ, যেহেতু ভান্তারা সূত্রপাঠ করেছে, একটা পিণ্ড দান করব। তো সাথে আজকে অষ্টবেশকারী সঙ্গদানেরও আয়োজন করেছেন। তো সঙ্গ বুদ্ধি ধর্ম দর্শন প্রচার প্রসারে যেমন অবদান রাখছে, দায়করা যদি তার পৃষ্ঠপোষকতা না করত, তাহলে কিন্তু আজকে সমগ্র পৃথিবীতে বুদ্ধের ধর্ম এত প্রচার প্রসার হতো না। তো সুতরাং এই সঙ্গদান একদিকে আপনাদের যেমন দানীয় দ্রব্য দানের মাধ্যমে আপনাদের পুণ্য অর্জন, ঠিক অপরদিকে আমাদেরকেও যে এই দানকর্ম সম্পাদনের মাধ্যমে আমরাও যে আয়ু বর্ণ সুখবল লাভ করি, এটার দ্বারাই আমাদের জীবনটাও অতিবাহিত হয়। অপরদিকে শাসন সদ্ধর্মের কল্যাণে
আমাদের জীবনকে উৎসর্গিত করার ক্ষেত্রে এটা আমাদের মহান প্রাপ্তি হয়। এই জন্য আমাদের পরম শ্রদ্ধেয় প্রজ্ঞালোক মস্তবীর তিনি তার একটি উদাহরণ দিয়েছেন। মাঝি যদি মনে করে যে আমি না থাকলে এই যাত্রী পার হতে পারবে না, আর যাত্রীও যদি মনে করে আমি না থাকলে মাঝির জীবন চলবে কি, আমি টাকা দিই বলেই মাঝি চলে, আর মাঝি যদি মনে করে আমি নৌকায় অপর পারে তাকে নিয়ে যায় বলেই সেই যেতে পারে। সুতরাং কেউ যদি বলে যে আমি শ্রেষ্ঠ, আরও বলে যে আমি শ্রেষ্ঠ, তাহলে ভুল হবে। বানতে বলছেন একে অপরের পরিপূরক, তাই দায়ক ভিক্ষু কিন্তু একে অপরের পরিপূরক। যার যার অবস্থানে থেকে যার যেটা কর্ম সেটা যদি সম্পাদন করত, আমাদের সমাজ আজকে সুন্দর হতো, আমাদের পরিবেশ সুন্দর হতো, আমার শাসন সদ্ধর্মের আরও উন্নতি শ্রীবৃদ্ধি হতো। তো এই পরিবার একটা ধর্মময় পরিবার, বিশেষ করে সুকান্তবাবু এবং ওনার সহধর্মিণী আমার পরম জ্ঞাতি মাসি শিপ্রা বড়ুয়া, ওনাদেরকে আমি চিনি। আমাদের উপাসকের সাথে তো মুখ পড়েছে যে বাধুয়া গ্রামের। তো ওনাদের আমি মনে করি ধর্মময় এই চিন্তা চেতনা, তাদের যে আগামী প্রজন্ম, তারা তাদের যে সন্তান আরভিন তার আগমনকে উপলক্ষ করে এই সুন্দর যে আয়োজন, আমরা পুণ্যের কাছে প্রার্থনা করি সেই পিতামাতার দাদু দাদির তাদের সকলের অতিজাত সন্তান বংশের আলো মর্যাদা প্রবৃদ্ধি করুক, তার দুর্লভ মানব জীবন সার্থক হোক, এই প্রত্যয় ব্যক্ত করে আজকে যে মহান সঙ্ঘকে দানাদি কর্ম সম্পাদনের মাধ্যমে যে পুণ্য, সেই পুণ্যশয় আপনাদের অজয় অনুগামী নিধি হিসাবে আপনাদের জীবনের পাথেয় হোক, এই আশীর্বাদ ব্যক্ত করে মহান সঙ্ঘকে বন্দনা আপনাদের উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। উপাসক আপনি কি কইতেন সাইলেন্স আমি শুনছি আপনিও বলছেন সমুদ্রের বালুকারাটির মতো বুদ্ধ। এই বুদ্ধরা ওনারা কি সম্মুখ সম্বুদ্ধ নাকি বুদ্ধ তো বিভিন্ন প্রকার? সেটাই আমার প্রশ্ন। আসলে সম্মুখ সম্বুদ্ধ, কিন্তু মানে বালিকারাচে সদৃশ্য অতীত হয়েছেন। বালুকারাটি সদৃশ্য সদৃশ্য, হ্যাঁ তাই হ্যাঁ। সেটাই চিন্তা করতেছি। কারণ আপনারা আমাদের আটানাটির সূত্রের মধ্যে আছে, আটানাটি যেটা সূত্র, ওইটাতে কোটি সাতা সাহাস শেষু যে কথাটা আছে, আবার কোটি সহস্র বুদ্ধের কথা কিন্তু সেখানে আছে। হ্যাঁ, অর্থাৎ কোটি সহস্র বুদ্ধ মানে যে সামা সামা সকল বুদ্ধ কি সমান, এই বিষয়টা কিন্তু উল্লেখ আছে। কারণটা হচ্ছে উপাসক, আমি আরেকটু যদি বলি, একটা মিনিট ভান্তে, সেটা হচ্ছে আপনার বুদ্ধের ধর্ম দর্শনটা কিন্তু দুটো শব্দ আমি বলি, আবিষ্কারের দুটো ইংরেজি শব্দ আছে, একটা হচ্ছে ইনভেনশন, একটা হচ্ছে ডিসকভার। তো ইনভেনশন অর্থাৎ পূর্বে যেটা ছিল না এখন যেটা সৃষ্টি হয়েছে, ওই ইংরেজি আবিষ্কার শব্দটা ব্যবহার করতে আমরা ইনভেনশন শব্দটা বলি। আবার যেটা পৃথিবীতে সবসময় বা অতীতেও বিদ্যমান আছে, এখনো বিদ্যমান আছে, কিন্তু আমরা দেখি নেই, নতুনভাবে সেটা জানলাম, তখন সেটা হয় ডিসকভার। ওই জন্য আপনারা ওই বাঘভাল্লুকের যেগুলো ডিসকভার চ্যানেল আছে না, এটা হচ্ছে বাঘভাল্লুক কিভাবে খাচ্ছে কেমন, এগুলো কিন্তু আগেও ছিল, এখনো চলছে, কিন্তু আমরা জানতাম না, ক্যামেরার মাধ্যমে এখন সেটা আবিষ্কার করে আমাদেরকে দেখাচ্ছে। ঠিক বুদ্ধের ধর্মটা কিন্তু প্রকৃতির সাথে এটা মিশে আছে। আপনি যদি চতুরার্য সত্যের কথা বলেন, এটা কিন্তু বুদ্ধ কোথায় থেকে নিয়ে আসেনি স্বর্গ নরক থেকে, এটা বুদ্ধ আবিষ্কার করেছেন আমাদের চিত্ত জগৎ থেকে। এই জন্য বুদ্ধ বলছে আপনিও বুদ্ধ হতে পারেন, কারণ আপনার চিত্ত থেকে এটা উৎপন্ন। এই জন্য যখন বুদ্ধের ধর্মটা সম্পূর্ণরূপে ভুলে যায়, আমাদের রাহুল সাংকিতায়ন তার একটা প্রবন্ধে ওটা একটা উদাহরণ দিয়েছেন, বলছে একটা চতুর্দিকে পাহাড় গেলা, মাঝখানে একটা স্বর্ণের মানে মেডেল আছে, তো মানুষ ওখানে যেতে কিন্তু খুব কষ্ট করে যেতে হয়। তো যেতে 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 মানে এক একজন আবিষ্কার করার পর ধূরটা সৃষ্টি হয়, কিন্তু ওই অত কষ্ট করে যাব এটা আনবো এরকম করে করে না যেতে না যেতে সেখানে রাস্তাটা মানে আপনার গাছপালা উঠে এটা ভরে যায়, আর যেতে পারে না। তো কালে কালে যুগে যুগে তখন মানুষ বুদ্ধ শূন্য হয়। আবার যখন কেউ এসে এটাকে আবিষ্কার করে ওই স্বর্ণের জায়গায় সেখানে যায়, ঠিক অনুরূপভাবে এরকম কোটি কোটি বুদ্ধ অতিথিও এসেছেন, ভবিষ্যতে আসবেন। আমাদের গৌতম বুদ্ধ কিন্তু শেষ বুদ্ধ নয়, আরো অসংখ্য বুদ্ধ আসবেন।
সূত্রে না, ওখানে ওখানে সাব্বে বুদ্ধা সামা সামা সাব্বে বুদ্ধা মাহিদিক একটা সেটা শব্দ। বাংলাটা না পেয়ে যদি পাইতেন আর পরিষ্কার হতো। আচ্ছা, মানে 88 সূত্র বাংলা আছে। শুনেন বাংলা থাকবেন। কাহিনী, আমি একটা জিনিস বলছি যে কতটা আমার থেকে আমি আরো পরিষ্কার হলাম, এবং প্রত্যেকটা সূত্রে যদি বাংলাটা থাকতো ধর্মটা আরো ডেভেলপ হতো না। বাংলা আছে তো, পুরো ত্রিপিটক বাংলা হয়েছে না, হ্যাঁ, ওই যে পুরো ত্রিপিটক বাংলা হয়েছে তো, আপনাকে পড়তে হবে এটি। বাংলা আছে তো এখন। না আমার দাদা কথা হলো লাইন বাই লাইন। না এখন অবশ্য কবিতাকে যদি হ্যাঁ, লাইন বেরিয়ে না, এখন কবিতাকে যদি আপনি গদ্য আকারে বলতে বলেন তাহলে তার কবিতা থাকবে না। না থাকবে না। এখন কিন্তু অর্থটা তো- বুদ্ধের না, অর্থটা তো পরিষ্কার। আমাদের এটা অনেকে দেয় দেখে যে একটা বুঝতে সমস্যা হচ্ছে এটাই, ওনারা বলতে বাংলা বলেন বাংলা বলেন। যেমন আমরা যে সূত্রপাঠগুলো করি এগুলোর কিন্তু একটা ছন্দ আছে। আপনি বুদ্ধ পৃথিবীর মহাকবি, আমি বলবো যেমন সুব্রহ্মণ্যসূত্রের মধ্যে দেখেন সুনাক্ষাত্তাং সুমঙ্গলাং সুপ্পবাত্তাং সুহিকৃতাং সুকর্ণোচ মহোত্তোচা সুইটিং ব্রহ্মচার্য। এখানে সুসুগিয়ে কি সুন্দর শব্দ চয়ন, তাই না? আপনি মঙ্গলসূত্রের মধ্যে দেখবেন গদ্য আকারও আছে, পদ্য আকার আছে। যখন বলতেছে বুদ্ধ এক সময় যে তম্বিহারে অবস্থান করছিলেন, সেই সময় আমি এই কথাটা শুনেছিলাম, বহু বিষয়ে প্রশ্ন করতেছেন এরকম। তখন বুদ্ধ বাহু দেব মানে বহুজন এটা, তখন বলছে আসে বা নাসা বা আলানাং পান্ডিতানাং সেবন কথাটা বছর। যেমন যেমন আমরা যখন বক্তৃতা করি বা দেশনা, আমরা অনেক সময় কবিতার ছন্দ বলি না, আমাদের মধ্যে অনেক ভান্ত আছে কবিতার ছন্দে কথাগুলো বলে। হ্যাঁ, তো ওই জন্য তো আমাদের তো উচিত, আর যদি আপনি পালিটা আমরা অন্তপক্ষে এইভাবে না বলি, পালিটা কিন্তু হারিয়ে যাবে। আমরা অবশ্যই জানেন বাংলা থেকে রবীন্দ্রনাথের কথাটা আপনি যতভাবে ভাষান্তর করেন মূল ভাবটা কিন্তু থাকে না। তো মূল ভাবটা রক্ষা করতে হলে আমাদের 2500 বছর পর্যন্ত পালিটাকে ধরে রেখেছেন, আমরাও ধরে রাখা। এবং আপনারা যখন বলেন এবং আমরা যে দেশনাগুলো করি, সব দেশনায় কিন্তু আপনার পালি যে শ্লোকগুলো আছে ওগুলোর কিন্তু বাংলা বিশ্লেষণটা হয়। যেমন আমি আজকে কর্মবাদের কথা বলতে গিয়ে আপনার মানে বাসল সূত্রের থেকে 2টা লাইন কিন্তু বলেছি। আমাদের যেটা ছোট বানতে দেশনা করেছে উনিও কিন্তু 10টা কুশল সম্পর্কে সেটা বলেছেন। আচ্ছা যাক, তাহলে এখন আর সময় ওনার আবার ওনার সময় ওনার আহ্বান করিলে আবার বিস্তারিত ভাবে কইব। এখন এগুলোতে শেষ। এখন ওনারা সমস্যাতে 3বার নামতাসা বলে অষ্টপরিষ্কার সঙ্গদান উৎসর্গ করুন। সকলে বলুন। ধরে বলুন। ভান্তে সংঘ ইমাং ভিক্ষাং সাপারিকারং সাহা আট্টাভারিকারং আনুত্তরং তুয়া ক্ষেত্রং ভিক্ষু সংঘস্য দানং এমা পূজেম তৃতীয়ম্ভি ভান্তে সংঘ ইমাং ভিক্ষাং সাপারিকারং সাহা আট্টাভারিকারং আনুত্তরং তুয়া ক্ষেত্রং ভিক্ষু সংঘস্য দানং এমা পূজেম তৃতীয়ম্ভি ভান্তে সংঘ ইমাং ভিক্ষাং সাপারিকারং সাহা আট্টাভারিকারং আনুত্তরং তুয়া ক্ষেত্রং ভিক্ষু সংঘস্য দানং এমা পূজেম পূজেম। এখন জল ডালে ভিতরে যারা বসছেন ওনারা হইয়ন। ইদং মে ইয়াতিনাং হতু
সুখিতা হন্তু ইয়াতায়ো ইদং মে ইয়াতিনাং হোতু সুখিতা হন্তু ইয়াতায়ো ইদং মে ইয়াতিনাং হোতু সুখিতা হন্তু ইয়াতায়ো উন্নামে উদাকাং ওয়াত্থাং ইয়াতানিন্নাং অবাত্তাতি এওয়ামিওয়া ইতুদিন্নাং ভেতানাং উপকাপ্পতি যথাওয়ারি বাহুরা পরিফুরান্তে সাগরং এওয়ামেওয়া ইতুদিন্নাং ভেতানাং উপকাপ্পতি এত্তাবতাসায়াম্মেহি সম্বাদং ভূয়া সম্ভদং সব্বে দেবা সব্বে সত্তা সব্বে ভূতা সব্বে মনুষ্য সব্বে অমনুষ্য সব্বে নাগা সব্বে ব্রহ্ম অনুমোদন্তু সব্ব সম্পত্তি সিদ্ধিয়া আকাশাস বুম্মঠ জীবনাগা মহিদ্দিগা পুয়ান্তাং অনুমোদিত্বা স্বয়ং রক্ষন্তু বুদ্ধ শাসনং স্বয়ং রক্ষন্তু বুদ্ধ দেশনং স্বয়ং রক্ষন্তু মাং ভরাং ইমেনা ইয়েকাম্যেন মমে বল সমাগমো সতং সমাগম হতো ইয়াওয়া নিব্বানং পাঠিয়া ইদং মে ভূয়াং আসাবাকায় মায়াং হতো ইদং মে ভূয়াং নিব্বানাসা আসায়ো হতো ইমেনা ইয়েকাম্যেনা সব্বে সত্তা সুখিতা হন্তু সব্ব দুঃখা পামুসতু ভাবতু ইত্যা